কালকে আপনাদের যে ইন্ডেক্সিং দেখানো হয়েছে বা পরশুদিন দেখানো হয়েছে ওইটা কি পরবর্তীতে গতকাল সবাই ট্রাই করেছেন? ট্রাই করেছেন কি? আপু যে কালকে যেটা দেখাইছেন ওটা না? হুম। হ্যাঁ আপু। বাকিরা আপু করা ছিল। করা ছিল কে? জুনিয়র দীপ্ত জি আপু। করা ছিল। আর বাকিদের? জুনিয়র দীপ্ত ছাড়া বাকিরা? সোহাগ করেছেন? সোহাগ, সোহাগ, সোহাগ। আর বাকি হচ্ছে সোহাগ ছাড়া মহিউদ্দিন, আপনি করেছেন? মহিউদ্দিন আপনি কি করেছেন? কেউ তো কথা বলছে না। এখন কথা না বললে তো আর জোর করে আমি কাউকে কথা বলাতে পারবো না। হ্যালো, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। ইয়া পছন্দ পাচ্ছি। জি আপু শোনা যাচ্ছে। তাহলে আপনার কথা বলছেন না কেন? আমি যে বললাম বাকিরা কি বাসায় ট্রাই করেছিলেন কিনা গতকাল? করেছেন? আপু আমরা তো করছি। আপনাদের এক্সাম হওয়ার কথা আজকে। হ্যাঁ আপু। হাফ এন আওয়ার আপনারা স্টার্ট করে দেন। সেটা হচ্ছে 10 মিনিট এসিও অডিটের। আর হচ্ছে আপনারা যেই জায়গা থেকে যেইভাবে ইন্ডেক্সিং করেছিলেন জাস্ট ওই জায়গায় প্রত্যেকটা জায়গার স্ক্রিনশট নিবেন। কোথায় যেতে হয়, যেটা প্লাগ ইন করতে হয়, কোত্থেকে প্লাগ ইন করতে হয়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। জি আপু। কোত্থেকে প্লাগ ইন করতে হবে, কোথায় যেতে হবে, এবং প্লাগ ইন করার পরে কি করতে হয়, কোথায় যেতে হয়, ওইটাকে মার্ক করে আপনি আমাকে বুঝিয়ে দেন কোথা থেকে করতে হয়েছে। ঠিক আছে? ইন্ডেক্সিংটা। আর হচ্ছে এসইও অডিটের যে চেকলিস্টটা দেওয়া হয়েছে চেকলিস্ট, আর হচ্ছে অন পেজ এসইও হচ্ছে অন পেজ এসইও বাকিটা বলতেছি, দাঁড়ান আমি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। আপনাদের তো কথা বলতে বলতে আমি যে কথা এভাবে ভুলে গেলাম। একটা ছবি অন পেজ এসইওর সময় ছবি আপলোড করতে আহ, ইয়ে করতে হয়,
ছবির আপলোডের সময় কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে যে কি কি ইনফরমেশন সেখানে এন্ট্রি করতে হয় বা সেখানে দিতে হয়। কোশ্চেনটাকে একটু লিখে নেন। আপু কি লিখবো? কি লিখবো? ছবি অন পেজ এসইওর সময় ছবি আপলোড করতে গেলে কোন কোন ইনফরমেশন গুলি সেখানে দিতে হয়। অন পেজ এসইওর ইম্পর্টেন্ট 12টা লিস্ট দেয়া হয়েছে, 12টা লিস্টের নাম। আর ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনের অ্যাডভান্টেজ। আপু কি বললেন যে ইমেজ? এখন কোন প্রশ্নটা বললেন যে? বুঝিনি ভাইয়া, আবার একটু জোরে বলেন, আমি শুনতে পাইনি। আপু এখন প্রশ্নটা কি বললেন যে ইমেজ? ইমেজ অপটিমাইজেশনের অ্যাডভান্টেজ, কয়টা অ্যাডভান্টেজ আর কি কি সেটা। এটা কি আপু প্রশ্ন লেখাচ্ছেন নাকি উদ্দেশ্য লিখতে বলছেন? প্রশ্ন বলে দিচ্ছি, আনসার আপনারা লিখে নেবেন। মানে এখন থেকে শুরু নাকি? হ্যাঁ, 10টা থেকে 10:30 পর্যন্ত এটা, 10:30টার পরে যেটা সেটা হচ্ছে অন পেজ এসইওর। কালকে যেইভাবে আমি বলেছি 5টা প্যারা, 5টা ছবি, তারপর আউটবাউন্ড লিঙ্ক করা, ইন্টারনাল লিঙ্ক করা, এগুলি দিয়ে ওয়ার্ডপ্রেসে একটা করে পোস্ট। সো একজন করবে, আপনারা বাকিরা সবাই বলবেন কোথায় কোথায় কোনটা কোনটা করতে হয়, কিভাবে করতে হয় সেটা উষাচিন ভাইয়া করবে। আপনারা বলে দিবেন কোথায় কোথায় করতে হয়। যেটা গতকালই আমি বলেছি আপনাদের গ্রুপ স্টাডির মতো হবে। আপনারা টপিকটা বের করেন, কারণ অন পেজ এসইও করতে গেলে একটা টপিক ছাড়া প্রত্যেকটা মানে এসইও অ্যানালিসিসের যেই জায়গাগুলো, যেই ক্রাইটেরিয়া গুলি থাকে, প্রত্যেকটা ফুলফিল করা সম্ভব হয় না। ওই জন্য বলেছিলাম যে সেটা করতে। আমি কি যেন বলছিলাম, ও, ওইটা আপনারা সবাই মিলে করবেন, সেটা হচ্ছে 10:30টার পরে। ঠিক আছে? এটা কি জুনিয়র দীপ্ত জয়েন করছে না সিনিয়র দীপ্ত জয়েন করছে, বুঝতে পারছি না আমি। আমি আপু ওই আমার আরেকটা মোবাইল থেকে মোবাইল থেকে? আপু একটু রিপিট করলে ভালো হতো। কোনটা? এই যে ছবি আপলোড করার সময় কি জানি বলছিলেন। ছবি আপলোড করার সময় কি কি ইনফরমেশন আমাদের দিতে হয়। গতকাল উষাচিন ভাইয়া যখন আপলোড করতে গিয়েছিল তখন বলেছি, গতকাল রাতে যখন আপনারা এক্সট্রা ক্লাসের জন্য চেয়েছেন বা আপনারা স্টাডি করবেন বলেছেন, তখন আমি বলেছিলাম একটা ছবির জন্য এই এই জিনিস লাগবে, আপনি আমাকে বলেছিলেন। মনে আছে? মনে আছে কি ভাইয়া? প্রশ্ন কি আপু শুধু তিনটাই? এসইও অডিটের চেকলিস্টটা দিবেন,
তারপর হচ্ছে ছবি ওয়েবসাইটে আপলোড করতে গেলে কি কি ইনফরমেশন দিতে হয়, আর হচ্ছে ছবি অপটিমাইজেশনের অ্যাডভান্টেজ, ইমেজ অপটিমাইজেশনের অনেকগুলি মানে অ্যাডভান্টেজ কয়টা থাকে বা কয়টা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে অন পেজ এসইওর কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে? ওই ফ্যাক্টরের মোস্ট ইম্পর্টেন্ট 12টা লিস্ট আপনাদেরকে দেয়া হয়েছে। ওই 12টা লিস্টের ওই 12টার নাম আপনার মানে 12টা যেই লিস্ট দেয়া হয়েছে ওইটা পুরোটা লিখতে হবে। বুঝেছেন? জি আপু, শুধু তিনটা আর কি। কি তিনটা? তিনটা একটা। কোশ্চেন হলো? একটা, দুইটা, তিনটা, হ্যাঁ 3টা কোশ্চেন। হাফ এন আওয়ার, ভাই স্টার্ট করে দেন এখন থেকে। আমাদের এক্সামের জন্য একটা ইয়ে দিতে হবে, আমি দিচ্ছি। স্টার্ট করে দেন 10:30 পর্যন্ত কিন্তু। আচ্ছা আপু। এই 3 নম্বর কোশ্চেনটা কি? হ্যালো, জি জি। 3 নম্বর কোশ্চেনটা কি? এসইও অপটিমাইজেশনের অ্যাডভান্টেজ। ও,
দীপ্তধর, দীপ্তধর। আচ্ছা, কোশ্চেন গুলি কেউ দীপ্তধরকে দিয়ে দেন, দীপ্তধর লেখা স্টার্ট করে দেখ। আপনাকে আমাকে শুনতে পান? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পান? আপু আমি পাঠিয়ে দিচ্ছি ওনাকে। দীপ্ত ভাই পাইছেন 3টা? উষা সিং ভাই একটা লিংক শেয়ার করেছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, দেখেন ওইটা আপনি আপনার স্ক্রিনে অন করে দেন। ঠিক আছে ভাইয়া? আপনারা আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ আপু। জি আপু। শুনতে পাচ্ছেন? কোনটা ভাইয়া দিচ্ছি, আমার এখানে না না, একটা জিনিস দিয়েছি, দেখেন একটা ডক ফাইল, এটা জাস্ট স্ক্রিনে ওপেন করে রাখেন তাহলে হয়ে যাবে।
ऑन। बच्चे ये तो कुछ देखना चाहिए ना जी। Carga el hielo.
আপু এক্সামের প্রশ্ন কোথায়? হ্যাঁ, এক্সামের প্রশ্ন দেখেন তো আপনাকে কে দিয়েছেন? আপনাকে মেসেঞ্জারে দিচ্ছি তো আমি। ও মেসেঞ্জারে। হ্যাঁ, আপনাকে বললাম না। না আমি এতক্ষণ ভাই নেটের কারণে সকাল 9টা থেকে আমি জয়েন করতে পারতেছি না। আমি ওই জন্য হ্যাঁ, কি হচ্ছে কিছুই বুঝি নাই। আচ্ছা, আপনাদের এসিও অডিট চেকলিস্ট দিয়েছি না আমি? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ। অডিট হ্যাঁ চেকলিস্ট পুরোটা লিখবেন। একটা আচ্ছা। ওয়েবসাইটে ছবি মানে পিকচার যদি আপলোড করেন, ওইখানে হচ্ছে হুম হুম। কোন কোন ইনফরমেশন গুলি দিতে হয়, যেমন ধরেন ডেসক্রিপশন, এটা সেটা কি কি দিতে হয়, এটা গতকাল দেখিয়েছি আমি, তারপরে আবার বলেছি সেটা। আর হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে আম, কি ছিল আরেকটা, 3 নাম্বার ও কোশ্চেন। এসইও অডিট চেকলিস্ট বলছেন। 3টা তো হয়ে গেছে আপু, আর কয়টা? তিনটে তো হয়ে গেছে আপু। না, এটা না, আরেকটা ছিল এসি অডিট চেকলিস্ট ছাড়া 3টা। ও আমি চিন্তা করতেছি কি এক্সাম এটা দিছে, হচ্ছে, এক্সাম আচ্ছা, কই আমি অন নেট। পেজ এসিও, হ্যাঁ অন পেজ এসিওর মোস্ট ইম্পর্টেন্ট 12টা লিস্ট দেয়া হয়েছে, হ্যাঁ। ওই 12টা লিস্ট। অন পেজ এসইও এর মোস্ট ইম্পর্টেন্ট 12টা লিস্ট। আচ্ছা হুম। ঠিক আছে। আর লিঙ্ক দিলে হবে না আপু? কিসের লিঙ্ক? কোনো লিঙ্কে আমি ঢুকতে পারবো না। আপু অন পেজ এসইও এর 12টা যে ফ্যাক্টর ছিল ওগুলো নাকি? হ্যাঁ, ওগুলো কি নাম লিখতে হবে নাকি বর্ণনা সহ? ওইখানে যা লেখা ছিল 12টার নাম লিখে হ্যাঁ দেন হ্যাঁ। আপনি আমাকে। ওইখানে তো আবার আপনি বর্ণনাও ছিল সম্ভবত, ওগুলো কি হ্যাঁ, লিখতে হবে? শুধু নামগুলি লিখে দেন। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আমি মিউট করে দিয়ে কথা বলছি। আপনাদের শেষ হয়েছে? হ্যালো, হ্যাঁ আপু। শেষ? হ্যাঁ আপু দিচ্ছি। 10:30 বেজে গেছে। শেষ করেন তাড়াতাড়ি। দীপ্তধর ছাড়া সবাই তো হাফ অ্যান আওয়ার টাইম পেয়েছেন। দীপ্তধর হয়তো 10 মিনিট লেট হবে, ওরও আর 5-7 মিনিট আছে।
হ্যালো আপু, জি আপু, শেষ। ডক্স ফাইল একটা দিছিলাম। আপু ঠিক আছে, আমি দেখতেছি আপু, সবারটা সাবমিট হয়ে যাক। শেষ সবার? হ্যালো? হ্যালো আপু, দিলাম তো। আপনি না, বাকিরা? জয়দেব, হ্যাঁ আপু, উষাচি দিচ্ছি। ভাইয়া, আয়শা, আখি, দীপ্তধর, মহিউদ্দিন, সোহাগ। হ্যাঁ আপু, দিচ্ছি, আমি দিচ্ছি। কোশ্চেন গুলি ইনুকে দেন, ইনু এক্সাম দিবে।
সবার দেয়া হয়ে গেছে? একটু রেসপন্স করেন, আমি নেক্সট টপিকে যাই। দিয়েছে আপু আমরা। ওকে, আমরা শেষ তো। এখানে আখি আপু দেয়নি, আয়শা আপু দেয়নি। সাইদ দিয়েছে, রেমরা ভাই দিয়েছে, জুনিয়র দীপ্ত দিয়েছে, জয়দেব দিয়েছে, সরি আয়শা আক্তার, ছপা, আখি দিয়েছে, সোহাগ, দীপ্তধর, উষা সিং, মহিউদ্দিন দেয়নি, রাশেদ বিন নূর দেয়নি, আয়শা আক্তার আপু দেয়নি। ভাইয়া, উষা সিং ভাইয়া। জি আপু। হ্যাঁ ভাইয়া, এক্সাম এটা বন্ধ করেন, আপনার ওয়ার্ডপ্রেসে ঢুকেন। জি আপু ঢুকলাম। আচ্ছা, অন পেজ এসইও কালকে যেটা দেখিয়েছিলাম, বলেছিলাম একটা টপিক ধরে, কিওয়ার্ড ধরে আমাদেরকে যদি দেয়া হয় তাহলে হচ্ছে আপনারা করতে পারবেন। কিওয়ার্ড দিয়ে করার পরে আপনারা দেখতে পারবেন যে একটা পোস্ট করতে গেলে ওই পোস্টের কোথায় কোথায় ভুল আছে বা কোথায় কোথায় কারেকশন করতে হবে। স্টার্ট করে দেন, পোস্টটা কোত্থেকে করতে হবে, পোস্টে যান, পোস্টে গিয়ে অ্যাড নিউতে যাবেন। পোস্ট বা পাশে ভাইয়া লেফট সাইডের যে ছোট ছোট আইকন গুলি এখানে দেখেন, এইখান থেকে করা যাবে। জান ভাই পোস্টে যান। গেলাম তো। এখান থেকেও করা যাবে, যাবে না বলিনি, কিন্তু এখান থেকেও যাবে, বা পাশে থাকে এটা। ওনাদের এখানে মেলু গুলা একটু অন্যরকম, তো ওই কারণে উনি হয়তো। হ্যাঁ,
কারণ সব পোস্ট সব ওয়েবসাইটে উনি উপরে পাবে না। ভাইয়া পোস্টে ক্লিক করেন, সচিন ভাই আপু করছে নেট ইস্যু লোডিং ওহো হচ্ছে। রে, আপনাদের এখানে ভালো নেট মানে নেটওয়ার্ক ভালো কোনটা, জিপি না রবি? আপু এখানে তো মোটামুটি রবিটাই ভালো বেশি, রবি আর এয়ারটেল। বাংলালিংক বেশি ভালো আর এয়ারটেল ভালো, এয়ারটেল। আর যে জায়গায় অথবা গ্রামীণ আপু আপু আমি এটা তো ওয়াইফাই ইউজ করি, তাও তো নেটের এই অবস্থা। না আপু এখানে মূলত Hi, বলতে কি, এখানে মানে ওই এলাকা কিছু কিছু এলাকা আছে ধরেন, মানে কিছু কিছু এলাকায় রবি ভালো, কিছু কিছু এলাকায় জিপি ভালো, এরকম আর কি। মানে সব জায়গায় তো ওইটা সবকিছু তো ইয়ে আপু থাকে। নেটওয়ার্ক তো ইস্যু করে ইউজার হচ্ছে, ইউজার বাড়তি হলে নেটওয়ার্ক ট্রাবল করবে যে কোনো নেটওয়ার্ক। আরে বেচারা নেট লোড হইতে হইতে তো দিন পার হয়ে যাবে। আসক দীপ্ত ভাই আসক, দীপ্ত ভাই তো ওই কালকে সবকিছু করে আছে, উনি জাস্ট ওইটা করবে যে আর কি। ভাইয়া টাইটেল অ্যাড করেন। উষাচিন ভাইয়া কালকে আপনাদের রাতের যে টপিক ছিল ওই টপিক দিয়ে নিশ্চয় একটা টাইটেল দিতে বলেছিলাম, টাইটেলটা অ্যাড করেন। আপু ফোন এটা তো করে নাই তো, দীপ্ত ওই ভাইয়ের কাছে দীপ্ত ইজি ভাই হবে। থেকে করা আছে। আমি বলেছিলাম সবার কাছে রাখতে, একজনের কাছে কেন থাকবে? আপু যে কোনো একটা টাইটেল দিলে তো হবে না? যে কোনো একটা টাইটেল কেন দিবে না, অবশ্যই সে যে টপিকটা নিয়ে লিখবেন বা যে টপিকটা নিয়ে কাজ করবেন ওই টপিকটারই টাইটেল থাকবে, তাই না ভাইয়া? জি আপু। হ্যাঁ দীপ্ত, আপনি একটু ইয়েকে উষাচিন ভাইয়াকে কোথায়, ওইটা কি ডক ফাইলে না পিডিএফ এ মানে এমএস ওয়ার্ডে? দীপ্ত ভাই কি আছেন? হ্যাঁ আছে তো, দীপ্ত ধর দেখা যাচ্ছে তো, সিনিয়র দীপ্ত, দীপ্ত ধর। নেটওয়ার্ক ইস্যুর জন্য না আপনারা আমার কথা শুনতে পান। তাকে মিউট করে কথা বলতেছে উনি। এখন আপু কিভাবে? এখানে যে টাইটেলটা দেবে এটা তো কন্টেন্ট রিলেটেড নাকি? হ্যাঁ যেই টাইটেল দিবে এটা কন্টেন্ট রিলেটেড। হুম, হুম, হুম। জি জি জি, ঠিক আছে। আচ্ছা বলেন তাহলে। দীপ্ত, এই এক অবস্থা আপনাদের, সবাই মিউট করা। লেখেন না ভাই, ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। গ্রো এটা ইউর বিজনেস। ভাইয়াকে দিয়ে দেন, এইভাবে না বলে ভাইয়াকে দিয়ে দেন, ভাইয়া আপু একটা ওইখানে সাজানো ছিল, কালকে রাতে বলে দিয়েছিলাম তো, এখানে তা তো আমি তো বলে দিয়েছি যে ওইটা যেখানে সাজানো থাকবে এটা একজনের কাছে থাকবে না, কারণ নেটওয়ার্ক ইস্যু থাকে, এটা 3-4 জন একসাথে রেখে দেন, যার নেটওয়ার্ক ইস্যু করবে না তার কাছে সে কাজ করবে। এটা কালকে রাতে আমি বলেছিলাম কয়বার। আচ্ছা উচ্চা সিং ভাই, এটা গ্রুপে দেওয়া আছে, গ্রুপ অ্যাপ থেকে পিডিএফ ফাইলটা নামিয়ে নেন। হ্যাঁ ওইটা তো আমি কালকে গ্রুপে দিয়ে দিছি, করার পর পরে সবকিছু হ্যাঁ হ্যাঁ, ওই মেসেঞ্জার চ্যাট বক্সে দেওয়া আর আছে তো সব। সকালে আমি ফিক্সার গুলো দিছি, সকালে ফিক্সার গুলো নামায়। দীপ্ত ভাইয়া আপনি করেছেন তো, আপনি ওইটার লিঙ্কটা একটু সচিন ভাইয়াকে আরেকবার দিয়ে দেন কষ্ট করে, কারণ আপু উনি ওই এখন ইয়াটা পিডিএফটা, ওই আচ্ছা আমি পিডিএফটা। দিয়ে দিচ্ছি, আচ্ছা দিয়ে দিচ্ছি আবার। উপরে উঠেন, ইমেজ গুলো মানে লাগে, উপরে উঠেন। আবার নেট ইস্যু করতেছে, লোডিং আর লোডিং। তাহলে ইস্যু করছে না কার? দীপ্ত ধর আপনার আপু আমারও তো নেট ইস্যু, ইলেকট্রিসিটি তো চলে যায় আসে, চলে যায় আসে এরকম। আচ্ছা আপনারটা ওপেন করে দেখেন কি অবস্থা, এই যে দেখেন না শুধু লোডিং আর লোডিং। যে ভাইয়া লোডিং হতে হতে দেরি হয়ে আচ্ছা যাচ্ছে। আমার ইমেজ গুলো ভাই নেছে এইটাই মানে সকালে। এখন চলে আসছে, চলে আসছে আর টুকুরে।
এইটাই না এটা না তো, একটু উপরে। কয়েকদিন যাবত কি হয়েছে কিছু বুঝলাম না। বুঝছেন ভাই? আরো হ্যাঁ নিচে নিচে, আর একটু হালকা নিচে, নিচে নিচে আস্তে আস্তে যান। নিচে হুম। এটা ভাইয়া একটু ওইটা ইয়ে তো না। করে নেন, স্ক্রিনটা পজ করে নেন। আর একটু নিচে। লিঙ্কটা আপনাদের কারো কাছে থাকলে ওনাকে আরেকটু শেয়ার করে দেন। বুঝছেন ভাই? হালকা নিচে নামেন। ভাইয়া স্ক্রিন পজ করে রেখেছে, আপনি হালকা নিচে নামেন বললে দেখবেন না তো। আবার অন করছি, এখানে তো থাকার কথা। আচ্ছা আমি দিচ্ছি, গ্রুপে ঢুকে খুঁজে আমি দিচ্ছি। উষা সিং ভাই আপনার মেসেঞ্জারে দিছি দেখেন। আচ্ছা পাইছি। আচ্ছা দিয়ে দিচ্ছি। হুম এটাই। এই যে এটা হচ্ছে টাইটেল এখান থেকে কপি করে নিয়ে যান। পাইছেন উষা সিং ভাই? এটাই। হ্যাঁ হ্যাঁ পাইছি। ও ছবিগুলো তো আর নিতে হবে, ছবি তো ওখানে। আচ্ছা দাঁড়ান আচ্ছা, আমি হ্যাঁ ছবি দিচ্ছি গ্রুপ থেকে নেন, এখন আবার দিচ্ছি আমি। ক্লাসিক্যাল এডিটর ওই প্লাগইনটা নিলে ভালো হবে মেবি। হ্যাঁ, আপনি এডিটরটা নেন, তাহলে আপনার জন্য ইজি হবে। প্লাগইনটা বুঝি নাই, ক্লাসিক এডিটরের কথা বলছেন? জি আপু। হ্যাঁ ক্লাসিক এডিটর গিয়ে না, ভাইয়া এখন তো একটু কষ্ট হচ্ছে, এটা দিয়ে হবে না? হ্যাঁ ঝামেলা হচ্ছে। হবে ভাই। ওই যে আপলোড নিচে লিখেই তো আছে, আপলোড করেন। ছবিকে দুটাই দিব? ছবি তো দিছি 6টার মতন, 6টা দিছি, নেন। এই ছবিটার আপনার ক্যাপশন, অল টেক্সট, তারপরে হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করেন। একটা কাজ করেন, আগেরটার কি অল টেক্সট ডেসক্রিপশন, লিংক ওগুলা দেন, ক্যাপশন।
তো এটা এভাবে আসছে কেন? এটা পুরোটা কপি করছেন কেন? না আপু ওই ডেসক্রিপশন তো দিয়ে দিলাম আগে এখানে। কিসের ডেসক্রিপশন? এই যে আপনাদের গতকালকে আমি যখন দেখিয়েছি তখন আমি কি বলেছিলাম, ছবি দিবেন, ছবিটা আপলোড করার পরে ছবির পিছনে অল টেক্সট দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ক্যাপশন দিতে হয়, তারপরে এসে এইখানে আপনি একটা প্যারাগ্রাফ আকারে একটা কিছু লিখবেন, একটা পোস্ট। আমরা যখন পড়ি নিউজে, আপনি যদি প্রথম আলোর ইয়েটাই খুলেন, ডান পাশে একটা ইয়ে ট্যাব ওপেন করেন, ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, প্রথম আলো লিখেন, প্রথম আলো পেপারে দেখেন তো কালকে যে আমি আপনাদেরকে এত করে বলে দিলাম, আপনারা তখন কি বুঝেছেন, কি করেছেন? করানোর সময় এখন নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, যে কোনো একটা নিউজে ঢুকেন, যে কোনো একটা নিউজে ঢুকেন। এই যে দেখেছেন, এটা হচ্ছে ভাইয়া হোল্ড অন, এই যে জন্মদিন যে জায়গাটা লিখা, এইটা হচ্ছে আপনার হেডলাইন, এটা হচ্ছে আপনার হেডলাইন। তারপরে দেখেন এখানে তাদের নাম দিয়ে তারা তাদের লিঙ্কটাকে ওইভাবে বসিয়েছে। তারপরে স্ক্রল করেন, এটা অন্য আরেকটা, স্ক্রল করেন, এই যে দেখেন এখানে ওনার ছবি আছে, ওনার ছবিতে ক্লিক করলে ওনার ছবির পিছনে দেখবেন অল টেক্সট, ওনার ছবির পিছনে হচ্ছে আপনার ডেসক্রিপশন টাইপের দেয়া আছে। তারপর আবার নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করেন, খুব অল্প, এই যে দেখেন এখানে গদবাঁধা একটানা লিখে গেছে, ওনার সম্পর্কে ওনার ডিটেইলিংটা লেখা আছে। তারপরে যান, এই যে দেখেন মাঝে আবার এখানে হচ্ছে এই যে অ্যাড দিয়ে দিয়েছে। তো আমাদের যেটা করতে হয়, আমরা হয়তো একটা ছবি বা দুটা ছবি এখানে অ্যাড করে দিতে পারি, এই অ্যাডের জায়গাটায় আমরা একটা ছবি অ্যাড করে দিলাম, তারপরে আবার আরেকটা প্যারা দিলাম। আমি আপনাদেরকে কি বলেছিলাম, 5টা ছবি 5টা প্যারাগ্রাফ বলেছিলাম, এবং প্যারাগ্রাফ গুলি অবশ্যই 300 ওয়ার্ডের বেশি, 300 ওয়ার্ডের বেশি হতে হয়। কথাটা কি বলেছিলাম? আপনারা সবাই আনমিউট করেন, সবাই ক্যামেরা অন করেন। বলছিলেন এবং একটা ছবির পিছনে বা একটা ওয়ার্ডের পিছনে লিঙ্ক কিভাবে দেখা, লিঙ্ক কিভাবে দেয়া যায়, একটা ওয়ার্ড অর একটা সেন্টেন্স, ফুল একটা সেন্টেন্সও আপনি লিঙ্ক করতে পারবেন, ফুল একটা ওয়ার্ডেও আপনি লিঙ্ক করতে পারবেন। আপনি ডান পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে গুগলে আপনি যে কোনো ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেন, দেখেন উইকিপিডিয়াতে ঢুকলে এটা আরো ভালো দেখা যায়। ঢুকেন, এই যে দেখেন প্রত্যেকটা লেখার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করলে আরেকটা নতুন জায়গায় ছবি সহ আরেকটা নতুন জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তারা লিঙ্ক করে দিয়েছে এখানে। যদি তার ওয়েবসাইটেরই এটা, এখানে লিঙ্কগুলো এরকম হয় যে যদি আপনি আপনার ওয়েবসাইটের অন্য আরেকটা পেজ বা অন্য আরেকটা পোস্টের লিঙ্ক দেন, সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। যদি আপনি আপনার পোস্টের অর আপনার ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে আপনি আপনার অন্য কোনো কিছু লিঙ্ক দেন, সেটা হতে পারে অন্য আরেকটা অ্যাকাউন্টের, সেটা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের, সেটা হতে পারে আপনার গিগের অ্যাকাউন্ট, গিগের ইউআরএল, সেটা হবে আউটবাউন্ড লিঙ্ক, সেটা হবে আউটবাউন্ড লিঙ্ক। আমি আপনাদের বলেছিলাম যে 5টা লিঙ্ক দিতে হবে, কারণ একটা 300 ওয়ার্ডের প্যারাগ্রাফে মিনিমাম 4 থেকে 5টা যদি আউটবাউন্ড লিঙ্ক দেন, সেক্ষেত্রে এসইও টাইটেলে, এসইও অ্যানালিসিসে গেলে দেখা যায় যে আউটবাউন্ড লিঙ্কের জায়গাটা গ্রিন হয়। তারপরে হচ্ছে আপনাকে ইন্টারনাল লিঙ্ক দিতে হয়, ইন্টারনাল লিঙ্ক না দিলে আপনার ওই জায়গাটা গ্রিন হবে না। ভাইয়া যেই ড্যাশবোর্ডে আপনি পোস্ট করছিলেন ওই ড্যাশবোর্ডটাতে ব্যাক করেন, মানে যেই ট্যাবটাতে আপনি পোস্ট করছিলেন, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে নিচে
এই যে দেখেন রিডেবিলিটি দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, জি আপু। ক্লিক করেন। গতকালকে এই জিনিসগুলি দেখিয়েছিলাম আমি আপনাকে, জি আপু। শুধু আপনাকে না আপনাদের সবাইকে দেখিয়েছিলাম জি আপু দেখিয়েছিলেন যে মানে রিডেবিলিটির এই জিনিসটা যদি আমরা একটা টপিক না ধরি, আমরা একটা নিশে কাজ না করি, কোনো একটা টপিক ধরে কোনো প্যারাগ্রাফ মানে আমরা সম্পূর্ণ সুন্দর ওয়ার্ড না লিখলে সেটা হবে না। এবং এখানে এটা রিডেবিলিটি হচ্ছে পড়ার ক্ষমতা, যে এক একটা বয়সের মানুষের পড়ার ক্ষমতা এক একটা থাকে। অনেক সময় দেখা যায় খুব আপনি স্ট্রং ওয়ার্ড দিয়ে দিলেন, যেটা হয়তো যদি একটা 13-14 বছরের কারোর জন্য ওই ওয়েবসাইটটা হয়ে থাকে, ওইখানে যদি কোনো ইনফরমেটিভ কিছু থাকে বা 15-16 বছর, তাহলে তার জন্য ওই ওয়ার্ডটা হয়তো খুব স্ট্রং হয়ে যাবে, তার জন্য ওটা উচ্চারণ কষ্ট হয়ে যাবে। তখন আপনাকে সেখানে এটা রেড অর অরেঞ্জ মার্ক দেখাবে। স্ক্রল করে একটু নিচে আসেন আপনি এখন উষাচিন ভাইয়া। জি আপু আসছে। এসইওতে এসইও, হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন, এসইও অ্যানালিসিসে যান। এখন নিচে আসেন, দেখতে পাচ্ছেন জি আপু। এসইও টাইটেল শুধু আছে, এরপরে এই যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে আপনার ইমেজের পিছনে, প্রত্যেকটা ইমেজের পিছনে আপনাকে অল্ট টেক্সট দিতে হবে। তারপরে টেক্সট লেন্থের আপনার এই যে দেখেন এখানে লিখাই আছে 300 ওয়ার্ড মিনিমাম। তারপরে মেটা ডেসক্রিপশন লেন্থ, তারপরে যে কিওয়ার্ড ফ্রেজ লেন্থ, কিওয়ার্ড আপনারা কয়টা ফোকাস করেছেন, কিওয়ার্ড কতটুকু দিয়েছেন। এই যে ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক দেখতে পাচ্ছেন। জি আপু। আমি যেই অপশনগুলির কথা আপনাদেরকে বলেছি, যার জন্য আপনি চিন্তা করেন যে কালকে আমি আপনাদেরকে যখন রাতে আবার আপনাদের সাথে কথা হলো তখন কিন্তু বলেছিলাম এই এই জিনিসগুলি লাগবে। সরি, এটা লাগবে, এটা ছাড়া একটা প্রপার এসইও পসিবল না, বলেছিলাম। হ্যাঁ জি আপু। হ্যাঁ, তাহলে আজকে এরকম ভাবে আপু এইটার পরে এইটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিব না। আপনি এই ইমেজের পিছনে অল টেক্সট কোথায়, ইমেজের পিছনে ডেসক্রিপশন কোথায়, যদি ওই ইমেজের পিছনে অল টেক্সট ইমেজের পিছনে ডেসক্রিপশন না দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে দেখেন এই রেডটা কখনো আপনার ইয়ে হবে না, এই যে এটা কখনো আপনার গ্রিন হবে না, এটা কখনো আপনার গ্রিন হবে না, এটা কিন্তু রেডও না, এটা অরেঞ্জ হয়ে আছে, কারণ ইমেজ দিয়েছেন কিন্তু ইমেজের পিছনের জিনিসটা দেননি। দেখেন অ্যাড ইউর কি ফ্রেজ অর সিনোনিম টু দা অল ট্যাগ অর রিলেভেন্ট ইমেজ, ক্লিক করেন এখানে, এই যে অ্যাড ইউর কি ফ্রেজ যেখানে, হ্যাঁ ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যায় আপনাকে। এই জিনিসটা কি, এটা কেন প্রয়োজন, ওই ডিটেইলিং তার আপনাকে দেখাবে। আপু রাতের ক্লাসে ছিলাম না তো সেজন্য একটু ভালো করে বুঝতে পারিনি। ছিলেন না কেন ভাইয়া, এই এই জিনিসগুলি কালকে দুপুরের আপনাদের সকালে ক্লাসে বুঝিয়েছি, রাতের এক্সট্রা যখন বুঝালাম তখন আমি বললাম, তারপরে আপনাদেরকে ইভেন আমি আপনাদেরকে এটাও বলেছি যে আপনাদের নেটওয়ার্ক ইস্যু হয়, আমার এখানে দিলে আপনারা বলেন আপু ব্লাড দেখতে পাই না। সো যার কাজ করতে থাকবেন, যার নেট চলে যাবে, যার থাকবে থাকবে, এই জিনিসটা আপনারা সবার কাছে রেখে দিবেন, বলেছিলাম। ক্লাস স্টার্ট করার পরে কার কাছে আছে, একজনের কাছে কেন থাকবে, আমি কি একজনের কাছে থাকার জন্য বলেছিলাম। ব্যাক ভাইয়া আপনি যেখানে পোস্ট করছেন ওখানে যান, স্ক্রল করে উপরে উঠেন, হ্যাঁ এই ছবিটাতে ক্লিক করেন, ছবিটা এই যে এখানে ছবিটার এখানে একটা পেনের অপশন দেখতে পাচ্ছেন, জি। পেনে ক্লিক করেন, এই যে আচ্ছা ভাইয়া এটা ইয়ে করেন তো, আপনি ডিলিট করেন। এদের কার্সর নাড়াচাড়া দেখলে ভাইয়া একটা জায়গায় একটু হোল্ড করেন। আচ্ছা এখানে ক্লিক করেন, ইমেজে যান,
মিডিয়া লাইব্রেরিতে যান, এখন এখানে আপলোড করেন, এখানে আপলোড করেন। আপলোড করেছেন? এই যে ডান পাশে যে এই পাশে স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন এখন অল টেক্সটের অপশন চলে এসছে। এই যে অল টেক্সট দেয়া, টাইটেল দেয়া, ক্যাপশন দেয়া, ডেসক্রিপশন দেয়া। এখানে যতগুলি ছবি আপনার আপলোড করতে হবে সবগুলি ছবি এখানে নিয়ে এসে প্রত্যেকটা ছবির অল টেক্সট ডেসক্রিপশন এখানে অ্যাড করে নেন আগে। সব ছবিগুলো নিয়ে আসবো? হুম। এখন প্রত্যেকটা ছবির পিছনে ডেসক্রিপশন গুলি আর অল টেক্সট গুলি দেন। এটা আউটবাউন্ড লিংক দেয়া। এখানে কোথায় অল টেক্সটের ডেসক্রিপশন, সরি ছবির ডেসক্রিপশন আর অল টেক্সট কোথায়? এটা তো নাই আপু। সাইদ, সাইদ, ডেসক্রিপশন এন্ড অল টেক্সট কোথায় আপনাদের? সাইদ, রামরা ভাই, জয়দেব, দীপ্তধর, আপু বলেন। অল্টার টেক্সটের এটা ওগুলো বসানো হয় না। এখন তো এই জায়গাটা খালি থেকে যাবে, আমি তো প্রপারটা শেষ করতে পারলাম না ভাইয়া। কিছু একটা অল্টার টেক্সটের জায়গায় কিছু একটা এখন লিখে দেন। ফেসবুক রিলেটেড, ফেসবুক টপ মানে ফেসবুক মার্কেটিং, ফেসবুক ম্যানেজার, ফেসবুক অপটিমাইজেশন, এই 3টা ওয়ার্ড লিখে দেন আপনি। ফেসবুক অ্যাড। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপু আমি একটু ভাবে রাখছি। আপনারা এত বড় মানুষ, এর থেকে বেশি আমার আর বলার কিছু নেই যে আপনাদের লজ্জা হওয়া উচিত। লাস্ট মোমেন্টে এসে আপনারা গা হাত পা ছেড়ে দিয়ে বসে আছেন। ভাই আপনাকে যেখানে ডেসক্রিপশন দেয়া হয়েছে না,
First, Facebook marketing is the platform একটু hold that offers a variety of high targeted paid advertisement and organic post growth. Okay, এই যে the massive audience, ভাইয়া এই যে এতটুকু নিয়ে নেন, এই যে ম্যাসিভ অডিয়েন্স পর্যন্ত নিয়ে নেন। আচ্ছা আপু, ক্যাপশনে দিয়ে দেবো। হুম ডেসক্রিপশনে ডেসক্রিপশনে যাবো, দিলাম। তারপরে নিচে ওকে, তারপরে পরের ছবিতে যান, তার পরের ছবিতে সেম কাজ করেন। ডেসক্রিপশনে আপু করলাম। সবগুলি ছবিতে সেম কাজ করেন ভাইয়া। আপু করা হয়ে গেছে সবগুলা? জি আপু, 1 2 3 4 5 6 7টা। এখন এখান থেকে একটা ছবি ফার্স্টে ক্লিক করেন, এই যে এই মানুষের এই ছবিটা ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। এখন এই যে সিলেক্ট করেন, প্রত্যেকটা ছবিতে করা হয়ে গেলে এটা এখানে থেকে যাবে, এখানে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট। এখন এই যে দেখেন ছবিটা আসা মাত্র ছবিটার পিছনে একটা লিংক এসছে, দেখতে পাচ্ছেন, যে চাইলে লিংক করে দিতে পারবেন। এখন হোল্ড করেন, এখানে দেখে নেন ওপেন ইন নিউ ট্যাব, যে আপনি আপনার এই লিংকটাতে ক্লিক করলে ট্রাফিককে কোথায় পাঠাতে চান। নতুন আরেকটা ট্যাব ওপেন করে, যেমন অনেক সময় দেখা যায় না যে আমরা একটা ওয়ার্ডে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাবে নিয়ে গিয়ে তারপরে ওই লিংকটা ওপেন করে, অথবা আপনার যদি আমি এটা না দিই তাহলে হচ্ছে আমি যেই ট্যাবে আছি এই ট্যাবই ওপেন হয়ে যাবে। তো এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে যে বায়ার নতুন ট্যাবে নিয়ে যেতে চায় কিনা, আর আপনাকে সে বলে দিবে। তবে নতুন ট্যাবে দিয়ে দিলে হয় কি পরবর্তীতে এই ট্যাবেরটা থেকে যায় তার কাছে। তারপরে হচ্ছে এখানে একটা ইউআরএল দিয়ে দিতে হবে। ইউআরএল আপনি এখান থেকে এই যে এই প্রথম আলোর এই ইউআরএলটা দিয়ে দেন, আমাদের আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন যেহেতু ওনার ইউআরএলটাই দিয়ে দেন আপনি ওখানে। এখন এইটাতে ক্লিক করেন, এই যে অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে ক্লিক করেন, এই যে ভাইয়া পাশে দেখেন ডান পাশে একটা ছোট্ট ওয়াচ, আপনার ইউআরএল হয়নি।
আপনি যা আচ্ছা বৃহস্পতিবার কয় তারিখ গেল? 24। এই যে ভাইয়া এইটা ক্লিক করতে হয়। সাবমিট হয়ে গেছে, পিছনের ইউআরএল এ সাবমিট হয়ে গেছে। ওকে, আপনি স্ক্রল করাটা বন্ধ করেন, স্ক্রল করাটা বন্ধ করেন। আর এরপরে একটা মিডিয়া অ্যাড করার পরে এই যে আরেকটা অপশনটা আপনি এখান থেকে পাচ্ছেন, কিন্তু কিছু কিছু জায়গায় এখান থেকে পাওয়া যায় না। এই অ্যাড ব্লকটা থাকে না কিছু কিছু জায়গায়। দেখতে পেয়েছেন কোথায় দেখিয়েছি আমি? হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড ব্লক। হ্যাঁ, অ্যাড ব্লকটা থাকে না। এখানে অ্যাড ব্লকে যান, অ্যাড ব্লক ক্লিক করলে এখানে দেখবেন প্যারাগ্রাফ আছে, ইমেজ আছে, গ্যালারি আছে, হেডিং আছে, কভার আছে। তো আপনার হচ্ছে ইউজড হাউ টু ডু। আচ্ছা, প্যারাগ্রাফে ক্লিক করেন। এখন ওই যে আপনার ওই ইয়েতে যান, পিডিএফ এ যান, পিডিএফ এ যান, উপরে উঠেন। ফার্স্ট প্যারাটুকু এই যে ফেসবুক মার্কেটিং, এই প্যারাটুকু পুরোটা কপি করে নেন। নিচে চলে আসছে, নিচে চলে আসতেছে আপনার। হ্যাঁ, কপি করে নেন পুরোটা। এই যে ধারান ভাইয়া, এখানে মাঝে মাঝে বোল্ড করে রেখে, আচ্ছা যান কপি করে নিয়ে ওইখানে গিয়ে ওইটাকে ইয়ে করেন, পেস্ট করেন। পেস্ট করেছেন? এখন এখান থেকে আপনি হচ্ছেন ধরেন এই যে অর্গানিক পোস্ট দেখতে পাচ্ছেন, কমার আগ অব্দি আপনি এই জায়গাটাকে সিলেক্ট করেন। ওকে, সিলেক্ট করেছেন। এখন এই যে দেখেন লিংক একটা দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এই লিংকে ক্লিক করেন। মানে হচ্ছে এইখানে এই শব্দটা আপনার যখন পোস্টে দেখাবে তখন এই শব্দটা ব্লু হয়ে থাকবে। এই শব্দটাতে ক্লিক করলে আপনি এখন যেই লিংকটা দিবেন এই লিংকে চলে যাবে। এই লিংকটা দেখেন নিচে দেয়া আছে। এখন এইখানেই হচ্ছে আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক দেয়। কিভাবে? আউটবাউন্ড ইন্টারনাল লিংক দেওয়ার সিস্টেম একই, কিন্তু ইন্টারনাল লিংক বলে হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি আগে কোনো পোস্ট থেকে থাকে, আর আপনার অন্য কোনো পেজে পোস্ট আছে, যেই পেজে আপনি ভিজিটর নিতে যাচ্ছেন, আপনার এই পেজে ধরেন ভিজিটর প্রচুর পাচ্ছেন কিন্তু অন্য পেজে ভিজিটর পাচ্ছেন না, বা অন্য পেজে ভিজিটরটাকে আপনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটে আপনি হচ্ছে ওকে জয়দেব, আপনি না না আপনার ধুরো, আমি ওকে বলে দিলাম কি দেখে, না পুরোটা না, আপনি হচ্ছেন ওই জায়গাটার যেই পেজে পাঠাবেন বা যেই পোস্টে আপনি ট্রাফিকটাকে পাঠাতে যাচ্ছেন, সেইটা আপনি হচ্ছেন লিঙ্কটা এখানে দিয়ে দিলে সেটা ইন্টারনাল লিঙ্ক বলবে। এবং আপনি যদি এখন ওই যে দেখেন আপনাদের পিডিএফ এর নিচে লেখা আছে যে ফেসবুক, লিঙ্কডইন, এরকম কিছু লিঙ্ক দেয়া আছে, ওই লিঙ্কগুলি দিয়ে দেন, সেটাকে আউটবাউন্ড লিঙ্ক হিসেবে এখানে কাউন্ট করা হয়। এই এসইওতে যদি অন্য জায়গার লিঙ্ক দেয়া হয় বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয়া হয়, সেটাকে আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কাউন্ট করা হয়। আর যদি আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেন তাহলে সেটা ওকে। ভাইয়া যান আপনি, হ্যাঁ, ওপেন ইন এ নিউ ট্যাব দেন, দিয়ে ওইখান থেকে একটা লিঙ্ক কপি করে নিয়ে আসেন। আপনার পিডিএফ এ আছে, স্ক্রল করে নিচে আসেন, এই যে
হ্যাঁ এখান থেকে ফেসবুকের লিংক দিয়ে দেন, ফেসবুকের লিংকটা কপি করেন, লিংকটাকে কপি করতে হবে রে ভাইয়া। আপনার দেখেন HTTPS আসেনি, আচ্ছা এইটা গেল। এরপরে ধরেন ওকে 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 হোল্ড, এরপরে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে চান, সেটা হচ্ছে কার্সরটাকে নিচে এনে এখানে দেখেন এই যে মোর 3 ডটস আছে, মোর এখানে যান, মুভ টু HTML এখানে প্রয়োজন নেই। তারপরে ভাই কার্সরটাকে এই যে ফ্যানের পরে নিয়ে আসেন, ফ্যানের পরে নিয়ে আসেন। এখন একটা এন্টার প্রেস করেন। এটা আপনাদের এভাবে শেখাতে হলে আমি আসলে জানি না কতটুকু করতে হবে। তারপর এখান থেকে এই যে এইটাকে ধরেন, ইমেজে যান, ইমেজে গিয়ে যে মিডিয়া লাইব্রেরি আছে, মিডিয়া লাইব্রেরিতে যান। এখন হ্যাঁ দেন, এটা সিলেক্ট দেন। তারপরে নিচে এখন কার্সরটাকে আরেকটা এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন, এন্টার এন্টার প্রেস করে এখন হচ্ছে এইখান থেকে আপনি ওই প্যারাগ্রাফটা, সেকেন্ড প্যারাগ্রাফটা কপি করে এখানে দেন। আপনি ওই পিডিএফটা তার অন্য জায়গায় ওপেন হবে না, পিডিএফটা এখানেই ওপেন হয়েছিল, এইটাতে ক্লিক করেছিলেন, হ্যাঁ এটা থেকে নেন। দেন এখন এখানে লিংক করেন দুইটা, যে কোনো দুইটা ওয়ার্ডকে ধরে লিংক করেন। আচ্ছা তারপরে কার্সরটাকে এই যে দেখেন, কার্সরটাকে নিচে নিয়ে আসেন এখানে, এখন স্ক্রল করে একটু নিচে আসেন তো আপনি, নিচে আসেন। এই যে এখন রিডেবিলিটি দেখেন, এখন ওই রিডেবিলিটিতে ক্লিক করেন, দেখেন এখানে সমস্যা কি হয়েছে। এখানে দেখেছিলাম প্যাসিভ ভয়েস 16.7% sentence content passive voice which is more than the recommended maximum 10। আচ্ছা এখানে এখন এই যে আইটাতে ক্লিক করেন, প্যাসিভ ভয়েস কোনটা এখানে দেখাবে, কোথায় কোথায় ঝামেলা। হ্যাঁ এখন উপরে উঠেন, ক্লিক করেছেন উপরে উঠেন, হাইলাইট করা দেখাচ্ছে। ভাইয়া রে আপনাকে এই যে ক্রিয়েটিভ দা অফার ক্রিয়েটিভ ফ্লেক্সিবিলিটি, এই জায়গাটুকু কেটে দেন। এই যে ক্রিয়েটিভ থেকে গোলস পর্যন্ত, ক্রিয়েটিভ থেকে গোলস পর্যন্ত কেটে দেন। দা অফারও চলে যাবে, দা অফারও চলে যাবে, দে অফার, দা অফার না দে অফার।
এখানে এখন আরেকটা প্যারা হয়েছে, ফেসবুকের আগে আপনি কার্সরটাকে নিয়ে আসেন, এই নিচে নিচে ফেসবুক পেজেস হেল্প এর আগে কার্সর নিয়ে আসেন। হ্যাঁ, এখন আবার ব্যাক স্পেস দেন আরেকটা, এই যে চলে এসছে, চলে এসছে, হয়েছে। এরপরে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, দেখেন হয়েছে প্যাসিভ ভয়েসের এটা। তারপরে ওকে, এইতে ক্লিক করেন, এখন উপরে উঠেন, দেখেন এটা কোথায় ভুল দেখাচ্ছে, দেখি একটু স্ক্রল করে নিচে আসেন। যান, আচ্ছা এসিও তে যান, এসিও নিচে আসেন তো, দেখেন তো এসিও তে ক্লিক করে এসিও অ্যানালিসিসটা কি, এটা অরেঞ্জ কালার হয়ে আছে, দেখেন আউটবাউন্ড লিংক হয়েছে, এসিও টাইটেল হয়েছে, ইমেজ অ্যাট্রিবিউট দিয়েছেন, টেক্সট লেন্থ হয় নাই, 300 ওয়ার্ড হয়নি, এখানে মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড ফ্রেজ, কোনো একটা ওয়ার্ডকে কিওয়ার্ড আকারে ধরে আপনারা দেননি প্যারাগ্রাফের মধ্যে। সাইদ, জি আপু, আমি বাজারে গেছিলাম তো, আপনি ওই সময় ডাকছিলাম তো, আমি শুনছিলাম কিন্তু আচ্ছা নয়েজ দিতে পারিনি। জি আপু, হ্যাঁ বলেন। একটা মিনিট, সেটা হচ্ছে আপনারা ওই যে কিওয়ার্ড ধরতে বললো, কিওয়ার্ড একটা কিওয়ার্ড ধরে আপনাদের বলেছিলাম না যে প্যারাগ্রাফ, মার্কেটিংটা কিওয়ার্ড ধরা যাইতো, মার্কেটিংটা তো বেশ জায়গায় ইউজ হচ্ছে। শুধু মার্কেটিং? জি আপু, আর অন্য কিওয়ার্ড গুলো বেশি ইউজ হয় না আর কি, কম কম। আপনারা ডিজিটাল মার্কেটিং ধরতে পারতেন। আচ্ছা দেখি উপরে উঠেন তো, কিওয়ার্ড লেন্থ দেখাচ্ছেন নো ফোকাস প্রেস, কিওয়ার্ড একটা ফোকাস হয়নি, দেখি উপরে উঠেন। আপনাদের বলেছিলাম যে কারো একটা পেজের একটা পোস্ট থাকা লাগবে। ভাইয়া ভাইয়া উষা সিং ভাইয়া, আপনি পাশে আরেকটা ট্যাবে আপনার ওয়ার্ডপ্রেসটা কাউন্ট করেন। পেন লাগতেছে আপু? ভাইয়া আমি বুঝি পেন লাগারই কথা, কিন্তু আপনাদের আমি যদি ফার্স্টে আপনাদেরকে ধরে ফেলতাম এসিও, তাহলে আপনাদের এই পেনটা প্রথম দিনই চলতো, তারপর আপনারা ক্লাস করতে আসতেন না। এখন যেমন ধৈর্য সহকারে করছেন, প্রথমে আমি যদি এটা ধরে দিতাম তাহলে আসতেন না আপনারা ক্লাস করতে আমার কাছে। আপু ইন্টারনাল লিংক কয়টা দেওয়া উচিত সর্বোচ্চ? ভাই এটা ডিপেন্ড করে, আপনি যদি বেশি দেন তখনও দেখাবে আপনি বেশি দিয়েছেন। ইন্টারনাল লিঙ্ক 2 থেকে 3টা ইন্টারনাল লিঙ্ক দিলে হয়ে যায়, মিনিমাম 300 ওয়ার্ডের হলে নিশ্চয়ই আপনি 7-8টা বা 8টা-10টা আপনি দিবেন না। ইন্টারনাল লিংক এর জন্য দীপ্ত ভাইয়ের সাইডে কি পোস্ট করা ছিল কালকার থেকে, ইন্টারনাল লিংক এর জন্য দীপ্ত ভাই সাইডে কি 2টা পোস্ট করা ছিল এমনিতে কালকে। জুনিয়র দীপ্ত না সিনিয়র দীপ্ত? সিনিয়র দীপ্ত। আমার না তো, সিনিয়র সিনিয়র। আপনি কি সিনিয়র? জুনিয়র। আচ্ছা, বলছেন কেন? এখন কি করতেছেন ভাইয়া? অনেক বুদ্ধিমতী। আচ্ছা ভাইয়ার এখানে 2টা পোস্ট আছে ভাইয়া, এই যে 2 পোস্ট দেখতে পাচ্ছেন? জি। 2 পোস্ট 3 পেজেস, দুইটা ট্যাবে ওপেন করেন, দুইটা ট্যাবে ওপেন করেন। 3 পেজেসে ক্লিক করে, হ্যাঁ নিউ ট্যাবে 3 পেজ, এই ট্যাবেই ওপেন করেন 3 পেজ। উষা সিং ভাই মাঝে মাঝে বলার আগেই দৌড় দেয়, আবার মাঝে মাঝে বলার পরও শুনে না। আচ্ছা এটা পেজ, ওকে হোম পেজে যান, হোম পেজে ক্লিক করেন, হ্যাঁ ভিউ ভিউ ভিউ
এই যে এখানে 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 নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন কার্সরটাকে ব্লগে। এই যে ভাইয়া ভিউ দেখেন, ভিউ, এই যে ভিউ, ভিউতে ক্লিক করেন। এখন এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করেন, লিঙ্কটাকে কপি করেন, আরেকটা ক্লিক করেন, হ্যাঁ লিঙ্কটাকে কপি করেন। যাবো করলাম। এমনকি নিয়ে যাবো ওদিকে। হ্যাঁ এখন নিয়ে যান ওখানে, ওখানে ইন্টারনাল লিঙ্কটা রেড মার্ক দেখাচ্ছে না আপনার? এখন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন ভাইয়া, একটু স্ক্রল করে উপর উঠেন। স্ক্রল করে উপর উঠতে বলে আমি মার্ক করার আগে ওনার কার্সর দৌড় দেয়। এই যে ফেসবুককে, এই যে দেখছেন 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 এই যে ফেসবুক বুঝতে এটা না? ভাইয়া? হ্যাঁ এই এটা ফেসবুককে, এই ফেসবুককে, হ্যাঁ হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এইখানে হচ্ছে ইন্টারনাল লিঙ্কটাকে লিংক করেন। এটা অলওয়েজ ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দেন। হবে আপু? হ্যাঁ সাবমিট দেন, দিয়ে দিলাম। তারপরে নিচে আসেন, তারপরে হচ্ছে সরি পোস্টে যান, পোস্টগুলি আছে না আপনার ওখানে যে ওপেন করলেন না, পোস্টে যান। এটা তো পেজ ওপেন করেছেন, পোস্ট ওপেন করেছিলেন, পোস্টে ভিউ দেন। যেটা এই যে রিচ্যাং 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 তো পোস্ট, আহারে পাশের ট্যাবটাতেই যান, এত ট্যাব ওপেন করেন দেখি মাথা এরকম গরম হয়ে যায়। এই যে রিচ্যাং দেখতে পাচ্ছেন? জি আপু। ওই প্রথম আলো উইকিপিডিয়া, এই দুইটা হচ্ছে আপনি ক্লোজ করেন তো পেজ, সরি পেজ বলতেছি ট্যাব, হ্যাঁ এই পোস্টটাতে ক্লিক করেন। এই যে এখানে ভিউ আছে, ভিউ অপশনটা দেখেন, ভিউতে যান, ভিউটার এখানে এখন এই যে পোস্টের এটাতে ক্লিক করেন। এটা কপি করব? হুম করলাম আপু। এখন উপরে নিচে স্ক্রল করেন তো দেখি, 300 ওয়ার্ড হয় নাই। আচ্ছা ওই পোস্ট ওখানে থাকুক, আপনি এখন আরেকটা জায়গা থেকে আরেকটা প্যারা কপি করে নিয়ে আসেন ভাইয়া, আরেকটা প্যারা কপি করে নিয়ে আসেন আর কার্সরটাকে এখানে রাখেন। এই যে কন্টেন্ট না, কানেক্ট উইথ ইউর পাশে না কার্সরটাকে রাখেন, তারপরে এন্টার দেন। এখন এখানে এই যে নিউ প্যারাগ্রাফ আনেন, নিউ প্যারাগ্রাফ আনেন, ওইটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে করেছেন, হ্যাঁ আরেকটা প্যারাগ্রাফ নেন। এখন ওই যেখানে আপনার পিডিএফটা ওপেন আছে, পিডিএফ এ যান, ভাইয়া এই যে ইমেজ এসইও যেটা আছে না, এই ট্যাবটাকে ক্লোজ করেন তো, এই যে এটা, এইখান থেকে হচ্ছে এই যে এখান থেকে এতটুকুকে কপি করে নেন। এটা এরকম দেখাচ্ছে কেন আপু? এই যে আই হ্যাভ বিন রানিং FBS মোর দেন 100 clients in the past 5 years. এখানে এখন এই কালারটা কেন দেখাচ্ছে সেটাই তো, এই কালারটা কেন? আচ্ছা এখন নিচে স্ক্রল করে নিচে আসেন, নিচে আসেন, দেখেন এখানে এখন দেখছেন এই যে ইন্টারনাল লিঙ্কস, আপনার ওই যে ইয়ের লিঙ্কস দিয়ে দিয়েছেন যে ইন্টারনাল লিঙ্কস এখন গ্রিন চলে এসছে। এখন টেক্সট লেন্থ আসেনি, কিওয়ার্ড ফ্রেজ আসেনি। আচ্ছা রিডেবিলিটিতে যান, হ্যাঁ রিডেবিলিটিতে যান,
এই যে এইটাতে ক্লিক আছে, ট্রানজাকশন ওয়ার্ডে আছে তো। আচ্ছা ওকে ওকে, এটাতে ক্লিক করেন তো আবার। চোখ 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 এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ। এখন উপরে গিয়ে দেখেন তো ওয়ার্ডটাতে আছে কিনা। আছে? নেই 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 নেই। আচ্ছা এখন আবার স্ক্রল করেন, একটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন। ওকে, এখানে কার্সর নিয়ে এসে এখানে, ভাই একদম নিচে আসেন, আরে এখানে কার্সর নিয়ে নিয়ে আসেন। এখন এখানে এই যে এই প্লাস বাটনটা ক্লিক করেন। আপনাদের এভাবে আসলে শেখানো সম্ভব না। ইমেজ প্যারাগ্রাফ কেন দিবেন? এখন এই মিডিয়া লাইব্রেরিতে যান। ওকে, তারপরে হচ্ছে নিচে দেখেন টেক্সট আছে ওদের আরো। পুরো প্যারাগ্রাফটুকু নিব, ফরম্যাট পর্যন্ত নিয়ে নিয়ে নেন। না ভাই এটা পুরোটা নেন, পুরোটা নেন, 300 ওয়ার্ড চেয়েছে তো, পুরোটা নিয়ে নেন। আরেকটু নিচে যে ওনারা কোন জায়গা থেকে কপি করেছে, এখানে অ্যাড ফানেল পর্যন্ত লেখা যেমন ছিল এগুলি সব কপি পেস্ট। ফাঁকিবাজগুলি একটা ওই লেখাগুলির এইখানের পিছনের ব্যাক লিঙ্কিংটা সরায়নি। যেই জায়গায় বোল্ড ছিল ওই জায়গায় বোল্ড, ওই জায়গাটা ওইরকমই। ফেসবুক থেকে ক্লিক করে যে এতটুকু যে ড্রাইভ ইউর সাইট পর্যন্ত পুরোটা ক্লিক কপি করেন। এখন এখানে এনে উপরে 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 উঠেন, স্ক্রল করে উপরে উঠেন। এখন হচ্ছে ওই যে আপনার পোস্ট ছিল না রিচ্যাং এর, এই যে রিচ্যাং মাই ব্লগ, এইটার যেই ইউআরএলটা কপি করে এনে এখানে কোথাও বসান। আচ্ছা, আপনার এই যে এই ড্যাশবোর্ডে আসেন, এখানে এই পেজে ক্লিক করেন। আবার পেজে ক্লিক করে ফ্রন্ট পেজ, আচ্ছা ফ্রন্ট পেজে, ওইটা ফ্রন্ট পেজ ছিল না ব্লক ছিল, ফ্রন্ট পেজের ভিউতে যান। ভিউ, এই দুইটা রিচ্যাং আর এই যে ব্লগ মাই পোস্ট, এই দুইটা ট্যাব বন্ধ করে দেন। এই যে এই যে এই যে এই দুইটা ট্যাব বন্ধ করে দেন। এখন এইটার, হ্যাঁ এইটার স্ক্রিনশট, এটার ইউআরএলটা নেন। দিলাম। দিয়েছেন? জি। এখন নিচে আসেন, একদম নিচে চলে আসেন। এখন রিডেবিলিটিটা দেখেন, এসইওর ইয়েটা দেখেন কোথায় কি ভুল ধরছে, ওই ভুল এখন আপনারা ঠিক করেন। এই যে এখানে এইটা, এই যে এই যে এই যে এইটা আবার অরেঞ্জ থেকে রেড হয়ে গেছে। নিচে আসেন, এসইওটার নিচে আসেন। এখন এই যে দেখেন টেক্সট লেন্থ 300 ওয়ার্ডের উপরে এখনো হয় নাই। হ্যাঁ, দ্য টেক্সট লেন্থ কন্টেন্ট 294 ওয়ার্ড।
লাগবে তাহলে। আচ্ছা, আরো বড় করতে হবে। ইমেজ অল অ্যাট্রিবিউটস দেওয়া হয়নি, মেটা ডেসক্রিপশন, এই যে কোনো কিওয়ার্ড ফ্রেজ নাই। এখন আমি আপনাকে বলি, উপরে স্ক্রল করে উপরে উঠেন, স্ক্রল করে উপরে উঠেন, কথা বললে সাথে সাথে কাজ করেন ভাইয়া। যা পড়ছে একটু উপরে যেখানে টেক্সট গুলি লেখা, আচ্ছা এখানে প্রত্যেকটা প্যারার মধ্যে একবার করে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং কথাটা ঢুকান। বুঝছেন? জি আপু। একটা মিনিট ভাই, একটা মিনিট। আচ্ছা, একটা জায়গা না ভাই, প্রত্যেকটা প্যারার মধ্যে, প্রত্যেকটা যতগুলি প্যারাগ্রাফ লিখেছেন প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে মিনিমাম 2 থেকে 3 বার করে ফেসবুক মার্কেটিং কথাটা ঢুকান। এটা বড় প্যারা, এখানে 3 বার ঢুকান ফেসবুক মার্কেটিং, 2 বার আছে অলরেডি, 2 বার আছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আরো 2 বার ঢুকান। উপরে 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 উপরে, এই প্যারাতে লাগবে না, উপরে উপরে প্যারাতে যান, নিচে প্যারাতে অনেকবার হয়েছে। আপনাদেরকে সাইদ, র্যামরা, জয়দেব, আয়শা আপু, আপনাদেরকে আসলে কি যে করা উচিত। দিয়েছেন ফেসবুক মার্কেটিং কথাটা? জি আপু। দেখে এখন নিচে আসেন, ওই এসইওর ওই জায়গাটাতে আসেন। এখনো হয়নি। আচ্ছা, একটা কাজ করেন, 11:50 বাজে, আপনারা একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসেন। 12:10 ব্যাক করেন, 10 ব্যাক করে এটার বাকি কাজ শেষ করি আমরা, ঠিক আছে? জি জি আপু। আপনারা সবগুলি ঝিমাচ্ছেন।